মাধ্যমে কোরআন তেলাওয়াত যারা শুনেছে, নামাজ আদায় করেছে, নফল ইবাদত বন্দি করেছে, দান সদকা করেছে, তোমার বান্দারা তারপরেও আয় আল্লাহ তাআলা বিরক্ত হয় নাই, আয় আল্লাহ দুর্বল হয় নাই। আজকে আল্লাহু আকবারের ধ্বনি মুখে নিয়ে গো আয় আল্লাহ তাআলা তুমি মাওলার ডাকে সাড়া দিয়ে এই আনন্দের দিনে তোমার জিকির নিয়ে তোমার ঘরে শামিল হয়ে গেল। আয় আল্লাহ আজকে তো তোমার পুরস্কার দেবার দিন। আয় আল্লাহ আজকে তো তুমি তোমার বান্দাকে খুশি করবে। রহমতের ফেরেশতারা আমাদেরকে আহ্বান করেছে, আমরা সাড়া দিয়েছি। আয় আল্লাহ তাআলা আজকে আমাদেরকে তোমার পক্ষ থেকে যত পুরস্কার রয়েছে, আয় আল্লাহ তোমার নবীর সদকায়, মাহে রমাদানের সদকায় সমস্ত পুরস্কার আমাদের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এক নম্বর পুরস্কার যেটা তোমার রহমত, আয় আল্লাহ তোমার রহমত আমাদের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ মাগফিরাত, ক্ষমা, আয় আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ। নিজের গুনাহের দিকে তাকাইলে আয় আল্লাহ তাআলা জাহান্নাম ছাড়া দুই চোখে আর কিছুই দেখি না। আয় আল্লাহ জীবনী এত নেক আমল করি নাই যে নেক আমল দিয়ে আল্লাহ জান্নাতের আশা করতে পারি। আয় আল্লাহ তবু তোমার নাম রহমান এবং রহিম, তোমার বন্ধুর নাম রহমাতুল লিল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার বন্ধুর সদকায়, মাহে রমাদানের সদকায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমাদের জন্য আয় আল্লাহ বরাদ্দের আজকের যে পুরস্কার, এই পুরস্কার আমাদের প্রত্যেকের আমলনামায় কবুল করে নাও। ফেরেশতারা যে তাকবীরের সাথে, ইস্তেগফারের সাথে, আনন্দের সাথে আমাদেরকে বাড়িতে ফেরার জন্য যে আহ্বান করতেছে, বান্দা যাও, ঈদের নামাজ আদায় করেছো, দোয়া করেছো, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে মাসুম বানিয়ে দিয়েছে। তোমাদের জীবনটা বাড়িতে গিয়ে নতুন করে শুরু করে নাও। ভাইরা আমার, একটু চিন্তা করেন কত বছর রমজান মাস ছিল, ঈদের দিন আমরা উদযাপন করেছি, কত মানুষ আমাদের সাথে ছিল। এ বছর আবার মাহে রমাদান আমরা শেষ করলাম, ঈদের দিন উদযাপন করলাম, নামাজ আদায় করলাম, ডানে বামে তাকিয়ে দেখতে পারি কত মানুষ ছিল এই বছর আর আমাদের মাঝে নাই। হয়তো আগামী বছর আবার মাহে রমাদান আসবে, ঈদের দিন হবে, কত মানুষ নামাজ পড়বে, আনন্দ করবে, হাজার হাজার এই মানুষগুলোর মধ্যে না জানি আমি আপনি কবর জগতের বাসিন্দা হয়ে যাই। ভাইরা আমার, আজকে ঈদের দিনে প্রত্যেকের জন্য 1 মিনিট ছেড়ে দিলাম। আমরা অনেকে বাবা হারিয়েছি, অনেকে মা হারিয়েছি। যে বাবা আজকে ঈদের দিনে আমি সন্তানের জন্য দোয়া করত, সন্তানকে হাতে ধরে ধরে ঈদগাহে নিয়ে আসতো, যে মা বাবার হাতে আমাকে তুলে দিত, সুন্দর পোশাক পরিধান করিয়ে দিত, যে মা আমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আগুনের পারে বসে বসে সুন্দর সুন্দর নানান রকমের খাবার আঞ্জাম দিত, ওই মা বাবা আপনারা যারা হারিয়েছেন, ও ভাইরা আমার, বাবার জন্য, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন। কেউ ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, আমরা দাদা হারিয়েছি, নানা হারিয়েছি, পূর্বপুরুষ হারিয়েছি, তাদের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে আজকে আনন্দময় দিনে কাঁদে। কেননা আমার নবী বলেছে, উম্মত, আল্লাহ তাআলা তোমাদের আনন্দের চাইতে চোখের পানিকে বেশি পছন্দ করে। কেননা চোখের পানি এত বেশি দামি, এত পাওয়ারফুল। জাহান্নামের যে আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার কোনো পানি দ্বারা নিবারণ করা যায়, এটাই হচ্ছে বান্দার চোখের পানি। ও ভাইরা আমার, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবার একটু কাঁদেন, নিজের মনটাকে হালকা করেন এবং কেঁদে কেঁদে নিজের কলবটাকে নরম করেন, পরিষ্কার করেন, অন্তরটাকে নরম করেন, শক্ত মনটাকে একটু শীতল করেন, ঠান্ডা করে। আমার বিশ্বাস এতগুলো মানুষের দোয়ার ওসিলায়, কান্নার সদকায় আমাদের ফরিয়াদ আমার আল্লাহ ফিরিয়ে দিবে না।
গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলানা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কারদারে। আদর কো দিয়া আল্লাহ মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলি। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, বলো আল্লাহ কেমন করে সহিবে। ভাইরা আমার, দুনিয়ার এই সংসারের মায়ায় পড়ে আমরা জোহর ভুলে যাই, আসর ভুলে যাই, মাগরিব ভুলে যাই, এশা ভুলে যাই, অনেক সময় জুমার নামাজ ভুলে যাই, রমজানের রোজা ভুলে যাই। যে পরিবার, যেই সন্তান, যেই সহধর্মিনীর ভালো থাকার জন্য তাদেরকে ভালোবেসে আল্লাহকে ভুলে যাই, যেদিন মাওলা ডাক দিবে ওই আপন মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে বাজারের ওই সাদা কাপড় পরিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে ওই মসজিদের চার পায়ার পালকিতে করে গুরুস্থানে নিয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়ার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রী, পরিবার, পরিজন, মা বাবার ভালোবাসা যেন আল্লাহর হুকুম থেকে আমাদেরকে দূরে না রাখে। আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে, আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? আয় আল্লাহ তাআলা, তুমি তোমার রহিম রহমান নামের উসিলায় ওর সদকায় আল্লাহ তোমার বান্দাদের যুগের বাণী কবুল করে নাও। তোমার বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। ভাইরা আমার, সবাই একটু মহাব্বত, একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন আল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না আল্লাহ। আয় আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, মায়ের রমাদান হোসেন আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাজিরানা মুসলিম মুরব্বী বাজানদের হায়াতে বরকত দাও। যুবক ভাইগুলোকে কবুল করে নাও, মাসুম বাচ্চাদের কবুল করে নাও। আমরা যারা বাবা মা হারিয়েছি, আমাদের বাবা মা যাদের কবরবাসী, আনন্দের দিনে বাবা মা ছাড়া যে সন্তান বাবা মা হারিয়েছে, ওই সন্তান জানে বাবা মা ছাড়া ঈদের আনন্দটা উদযাপন কত কঠিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবাকে কবরে আমাদের চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি জান্নাতের আনন্দ দিয়ে আনন্দ রেখো। মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বাবা মার কবর জিয়ারত করার তৌফিক দান করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী তাদেরকে মাফ করে দাও। আমাদের বাবা মা যাদের বেঁচে আছে, মা বাবার খেদমত করা, মা বাবার জন্য আয় আল্লাহ আজকের এই আনন্দের দিনে তাদেরকে খুশি করা, তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো তৌফিক দান করে দাও। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে ওয়াদা দেন, বাড়িতে গিয়ে মায়ের কাছে মাপ চাইবে, বাবা থাকলে বাবাকে বুকে ধরে বাবার কাছে ক্ষমা চাইবে, বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, সবাইকে ভালোবাসবেন, সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ওয়াদা দেন আল্লাহ। কারণ আমার নবীজি বলেছে যে উম্মত, যে বান্দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, সে আমি নবীজির সুপারিশ পাবে না, তার হায়াত সংকীর্ণ হয়ে যাবে, রিজিক কমে যাবে, বরকত কমে যাবে। ভাইরা আমার, এই জন্য আমরা যেন মা বাবা, আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে যেন সুসম্পর্ক বজায় রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা 30টি রোজা পালন করেছে। আয় আল্লাহ, ইতিকাফকারীদের মেহমানদারি করেছে, রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেছে, হাফেজে কোরআনদের খেদমত করেছে, দান করেছে, আজকেও তার ব্যতিক্রম নয়। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দাদের প্রত্যেকটা আমলকে কবুল করে নাও। আয় আল্লাহ, রোজাদারের জন্য যে পুরস্কার, একটা পুরস্কার দুনিয়াতে, একটা পুরস্কার আখিরাতে। আল্লাহ, দুনিয়ার পুরস্কার তো পেয়েছে, আখিরাতের পুরস্কার
তোমার কুদরতি হাতে যেন আমরা পাই সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা মুরব্বী বাসান রয়েছে তাদের হায়াতে বরকত দাও। যুবক ভাইগুলোকে কবুল করো, মাসুম বাচ্চাদের কবুল করে নাও, আশেপাশে থাকা আমার মা বোনদের কবুল করো। আয় আল্লাহ, মীর জাকির হোসেন সাহেব আল হাজ, আয় আল্লাহ, দোয়া চেয়েছেন তার পরিবার পরিজন নিয়ে যেন তোমার ঘরের মেহমান হতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সোহান শেখ, আয় আল্লাহ সদ্য, আয় আল্লাহ তাআলা তোমার ঘরের মেহমান হয়ে আসা, তোমার ঘরের পথিক, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা তার পরিবার পরিজন, আয় আল্লাহ তাআলা সোহরাব সাহেবের সহধর্মীর জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আক্তার সাহেব, আয় আল্লাহ তিনি তার মা বাবা পরিবার পরিজনের দোয়া চেয়েছেন, আমাদের সাইদ ভাইয়ের মা বাবা সহ এমনি ভাবে হাজিরানা মজলিস ফকিরুল্লাহ থেকে যত মানুষ বিদায় নিয়েছেন আল্লাহ, নাম ধরে ধরে বলতে গেলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষই ভালোবাসার মানুষ, প্রত্যেকটা মানুষই প্রিয় মানুষ। আয় আল্লাহ, ইয়াং জাহিদ ভাই, আয় আল্লাহ তাআলা তার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন, মা অসুস্থ, আয় আল্লাহ তুমি শিফা দান করে দাও। আয় আল্লাহ তাআলা এমনি ভাবে জিহাদ ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আবুল খায়ের ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করো না। ওবায়দ ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আব্দুর রশিদ ভাই আয় আল্লাহ তার কন্যা সন্তান জমিনে, আয় আল্লাহ তাআলা সন্তান সবব, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুল সামাদ সাহেব তার রহমতের পিতা, আয় আল্লাহ ইয়াসিন ফকির সাহেব সহ, আয় আল্লাহ তাআলা তাদেরই আওলাদ আব্দুল ওয়াহিদ ফকির, আব্দুল সুবহান ফকির সহ, আব্দুল সামাদ সাহেব, আয় আল্লাহ তাআলা আব্দুল মাজিদ সাহেব সহ, কুদ্দুস সাহেব সহ, আয় আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। গত বছরও আব্দুল মাজিদ সাহেব, কুদ্দুস সাহেব আমাদের সাথে ছিল, এবছর আয় আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে। আয় আল্লাহ, জানি না সামনের বছর কে কোথায় আমরা কিভাবে সাড়া দেই। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা যতগুলো মানুষ হাত তুলেছি সামনের বছর একসাথে আমরা সবাই আবার মাহে রমাদান রোজা রাখতে চাই, ঈদের দিন উদযাপন করতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। একজন মানুষ যেন আল্লাহ চলে না যায় সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের ঈদের আনন্দ আমাদের প্রত্যেকের মাঝে যেন আমরা আয় আল্লাহ একে অপরের সাথে বিলীন করতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, দোয়ার পরে যেন আমরা মুলাকাত করতে পারি, আয় আল্লাহ ঈদ মুবারক জানাতে পারি। যারা যে সমস্ত ভাইয়েরা ইসলামী লেবাস ধরে আয় আল্লাহ তাআলা শায়েখ নামধারী ঘুমটা মুরব্বিগুলো যারা ইসলামের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, ওই জাহেল গুলোকে আয় আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের দালালগুলোকে তুমি হেদায়েত দান করে দাও। তাদের এই ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আয় আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদের হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করো, ভারতের নির্যাতিত মুসলমানদের হেফাজত করো, মায়ানমার, রোহিঙ্গা, আয় আল্লাহ বার্মা সহ, আয় আল্লাহ চায়না সহ, আয় আল্লাহ বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করো, ইহুদি নাসারাদের চক্রান্তকে ধ্বংস করে দাও। আমাদের এই দেশের মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকে ঈদের বাড়িতে যাবে, অনেকে এসেছে, আয় আল্লাহ সহি সালামতে রাস্তাঘাটের চলার পথকে আল্লাহ তুমি সহজ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ঈদের মধ্যে অনেকে দুর্ঘটনায় বিভিন্ন ভাবে বাবুদুঃখ, আয় আল্লাহ তোমার নাকি সারা দিয়েছে, সুশান্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ, জীবনে একটিবারের জন্য হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করো। অনেকের বাবা অসুস্থ, মা অসুস্থ, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আয় আল্লাহ তাআলা স্বপ্নের জেগে দেওয়ায় খেয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। অনেকের ছেলে বড় হয়েছে, একমাত্র ব্যবস্থা করে দাও, ভালো কর্মের ব্যবস্থা করো। মেয়ে বড় হয়েছে, মা বাবা মেয়ে নিয়ে যে পেরেশানিতে থাকি, আয় আল্লাহ তাআলা নেক পাত্র দ্বারা মা বাবার পেরেশানি তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে একটিবারের জন্য হলো যে নবীকে ভালোবেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদ গো সালাম জানাই, যে নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে আয় আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়, ওই আল্লাহ হাশরের ময়দানের ভয়াবহ অবস্থান থেকে রক্ষা পাওয়া যায়, যে নবীর সুপারিশ ছাড়া বান্দা জান্নাতে যেতে পারবে না, ওই নবীজির সোনার মদিনা, খুদ কাবার কাবা সোনার মদিনা যেন আমরা যেতে পারি সেই তৌফিক দান করে দাও। আমরা যারা গিয়েছি, এখনো যারা যেতে পারি নাই, বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ফকিরতলাবাসী, নারায়ণগঞ্জবাসী আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন কোন সময় কোন জায়গায় মালাকুল মউত আজরাইল আমিন আমাদের সামনে হাজির হয়, আয় আল্লাহ তাআলা ওই সময় আমরা যেন ঈমান আমল নিয়ে প্রস্তুত থাকি। আয় আল্লাহ তাআলা, তোমার নবীকে দেখে দেখে আয় আল্লাহ তাআলা আমরা যেন জান্নাতি মেহমান হয়ে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। দূর দূরান্ত থেকে আমার অনেক সুন্নি ভাইরা, চট্টগ্রাম থেকে আমাদের অনেক বীর ভাইরা, আয় আল্লাহ প্রিয় মুখলিসুর রহমান ভাই সহ
আয় আল্লাহ বিভিন্ন মসজিদ থেকে আগত, মাদ্রাসা থেকে আগত, আয় আল্লাহ তাআলা আমার এই ভাইগুলো, সুন্নি ভাইগুলোকে কবুল করে নাও। আমাদের সুন্নিয়াতের মার্কাজ আয় আল্লাহ ডিআইটি কাদেরিয়া মাদ্রাসা, হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা, তওবা কিবিল্লাহ জালাল হুজুরের মাদ্রাসা সহ অনেক সুন্নি উলামায়ে কেরামদের সুন্নিয়াতের প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। যাকাত, ফিতরা, দান সদকার মাধ্যমে সন্তান আওলাদের মাধ্যমে তাদেরকে যেন আমরা সহযোগিতা করি, সেই তৌফিক দান করে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور ذات سيدنا محمد وآله وأصحابه أجمعين. أرني بجمالك يا رسول الله، أرني بجمالك يا حبيب الله، أرني بجمالك يا نبي الله. شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. عيد مبارك، عيد مبارك، عيد مبارك.